থামেন, ইয়াটা ওপেন করি। স্ক্রিন শেয়ার দিচ্ছ? আসো। ভাই এইখানে এটা সমস্যা স্ক্রিন শেয়ারটা হয়নি ভাই। হয় নাই। না, তুমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা দিবা, ইন্টার স্ক্রিনে আগে দেখো, স্ক্রিন শেয়ারটা আগে ক্যান্সেল করো, স্টপ করো। হ্যাঁ, এবার মনে হয় হয়েছে, দেখি তো, দাঁড়াও। হ্যাঁ, এবার এবার ব্যাক করো তো। হ্যাঁ, হয়নি হয়নি স্ক্রিন শেয়ারটা অফ করো। কি অন করবো? স্ক্রিন শেয়ারটা আবার অফ করে দাও। হ্যাঁ, এটা অফ করো আগে। হ্যাঁ, প্রেজেন্ট নাওটা অফ করো। হ্যাঁ, এখন সবার প্রথমে প্রেজেন্ট নামে যায় ইন্টার স্ক্রিনে যায় ক্লিক করো আগে। দেখো, ক্রোম ট্যাব না, ইন্টার স্ক্রিন। ও আমি অন্য একটা ইয়া করছিলাম। হ্যাঁ, ইন্টার স্ক্রিনে যাই। হ্যাঁ, এবার মনে হয় হয়েছে। হ্যাঁ, এবার হয়েছে, স্কিপ করো, এবার আসো। কি সমস্যা? ওই এটাতে মনে করেন ওই ছবিটার পিকটা ইয়া করতে পারতেছি না। ছবিটা যেখানে বসাবো গোল আইকনটাতে না? গোল আইকনটা দেওয়া আর বাইরের দিকে মনে করেন ই আচ্ছা, করা। তোমার এখানে আগে ছবি বসাইতে হবে না, তোমাকে আগে আইকনটা বাইর করে ফেলতে হবে। তুমি আগে আইকনটা বাইর করো, ছবিটা যেখানে আছে ওটাকে রিলিজ ক্লিপিং মার্কস করো। ব্যাকে হয় না, কন্ট্রোল প্লাস জেড হয় না তো। রিলিজ করো, যেটাকে যেটাকে তুমি মার্কস করছো ওটাকে রিলিজ করে দাও। হ্যাঁ, এটাকে, এটা ছবি কোথায় বসাইছো ওটাকে বাইর করো। হ্যাঁ, এই যে রিলিজ ক্লিপিং মার্কস। হ্যাঁ, ছবিটা সরাই দাও। হ্যাঁ, এখন গোল চিহ্নটা, তাই তো? হ্যাঁ, গোল চিহ্নটা তোমার এখানে অন্যভাবে আছে, গোল চিহ্নটা কাটে দাও। কাটে দিছি। হ্যাঁ, এখন এই ছবিটা নিয়ে যাও, ব্যাকগ্রাউন্ডে দাও, কন্ট্রোল শিফট মাইনাস। গেছে ব্যাকগ্রাউন্ডে? হ্যাঁ, আচ্ছা, এটাকে মাঝামাঝি করো, পয়েন্টিংগুলো ঠিক করো, বা অন্য কোনো ছবি বা এটাই নিলেও কিন্তু ঠিক করো পয়েন্টিংগুলো। এইরকমই আর কি। হ্যাঁ, ঠিক আছে, পয়েন্টিংগুলো ঠিক করছো। এখন ওই যে শেপগুলো আছে না, দেখো, জুম করো, এটাকে জুম করো। হ্যাঁ, যে কোনো একটা করে শেপ ধরো, ওই যে উপরের শেপটা আগে ধরো, উপরের শেপটা। হ্যাঁ, ধরো। ধরছি। শেপটা ধরছো, এটার অপাসিটি কমায় দাও আরো। অপোজিটই কমায় আছে। আরো কমাও। আরো। এই যে এইভাবে হবে, বুঝছো? হ্যাঁ। তাহলে যেখানে আবার, হ্যাঁ, এই জায়গাটার, হ্যাঁ, এটার অপাসিটি কমাও। ওইটা তো গোটাটা একসাথে আছে না, জয়েন করা নাকি? না, এটার অপাসিটি কমাও। হ্যাঁ, কমাও। হ্যাঁ, ইনাফ। হ্যাঁ, এখন এই যে নিচের এই ইয়েলো শেপটা ক্লিক করো। হ্যাঁ করছি। হয়নি? বাইরে ডিসিলেক্ট করো আগে। হ্যাঁ, ক্লিক করো। হ্যাঁ, এটার অপাসিটি বাড়ায় দাও, 100 করো। এটার অপোজিট এই যে কম 100 আছে করো। এইখানে দেখ। না না, তুমি 100 করো, তারপর দেখতেছি। হ্যাঁ। 100 করো, 100 করে দাও। হ্যাঁ করছি। এখন জুম আউট করো, দেখো। তাহলে তোমার এই যে এই সাইডের শেপটা এক্সট্রা পড়তেছে, যে এই যে দেখো চার কোণা বাম সাইডে, আর একটু এটা তার উপরে। হ্যাঁ, এটা যেটা সবুজের সাথে মিক্সড হয়েছে, সবুজের সাথে যেটা মিক্সড হয়েছে, এই শেপটা কিসের? এটা না? তার কোনটা? নিচে, তার নিচে, হ্যাঁ, এইটা এইটার সাথে ওই যে শেপটা কাটো, ভিতরের শেপটা কাটো, সবুজের শেপটা দেখো। হ্যাঁ, এই তো হয়ে গেছে। ওই এটা কাটতেছে না, তখন অনেক চেষ্টা করছি, এটা কেন জানি কাটে না। ওটা কোথাও না কোথাও ভুল ছিল, এখন তো হয়ে গেছে। ওই কাটে না। কোনটা? এইটা কেন কাটবা? কন্ট্রোল জেড দাও। দিছি হ্যাঁ, তো কন্ট্রোল। এখন তুমি তোমার শেপ অনুযায়ী আরেকটা কি বলে, রেক্ট্যাঙ্গেল টুল নাও। ওইটাকে আর পিছনের ইমেজটাকে একসাথে সিলেক্ট করো। এটা তো ধরো সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এখন, হ্যাঁ হ্যাঁ, শিফট ধরে পিছনের, খালি পিছনেরটা। হ্যাঁ, এখন শুধু পিছনেরটা সিলেক্ট করো, শিফট ধরে। হ্যাঁ, এটাকে করছি। এখন রাইট বাটন ক্লিক করো।
হ্যাঁ এটাকে আবার নিচে দাও, কন্ট্রোল শিফট একবার নিচে দাও, বুঝছো? ও এটা বুঝছি, আর তখন এটা মনে করেন এত কাটতে চেষ্টা করছি কিন্তু না কাটে না নাই। ওটা তো তোমার সেই, তোমার তো ওই রাস্টার ইমেজ কাটবে না, তোমার এখানে শুধু ভেক্টর ইমেজ কাটবে। ও না, ক্লিপিং মিক্স মার্কস করছিলাম ওই বৃত্তর সাথে, তখন হ্যাঁ দেখতেছি শুধু বৃত্ত হচ্ছে আর বাকিগুলো নাই। এইভাবে করতে হবে। আচ্ছা আর কোথাও সমস্যা? এখানে ইয়ার লিখবো কিভাবে? কি লিখবা কিভাবে? মানে নাম, ব্যান্ড ইয়াগুলা, ইয়া লিখো, টাইপ টুল নাও। মানে ওগুলা তো নিলাম, মানে এইরকম সেম ভাবে লিখবো? তোমাকে আমি বলছিলাম যে ইয়া নিয়ে সেম ভাবে না, তুমি হচ্ছে নিবা হচ্ছে কি বলে, একটা রোল আপ ডাউনলোড দিবা, ফ্রি প্যাকেজে একটা রোল আপ নিবা। ফ্রি ফ্রি। পাইছো? হ্যাঁ রোল আপে আসলাম, যে তারপর কোনো একটা রোল আপ নাও, প্রথম রোল আপটাই নিতে পারো। প্রথমে এটা নিলাম। হ্যাঁ নাও, কপি করে নাও, কপি ইমেজ, কপি ইমেজ। হ্যাঁ এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নাও। হ্যাঁ জুম বাড়াও, বড় করো। উপরের যে লেখাটা আছে, হ্যাঁ দেখো এখানে কি আছে, গ্লোবাল বিজনেস সলিউশন, এই লেখাটা তুমি মাঝখানে হেডিং দিতে পারো। বলতে যে বৃত্তই। না না না, বৃত্ততে কেন দিবা, ওই যে দেখো নিচে যেখানে সবুজ যে ব্লু কালারটা আছে, ব্লুর এখানে তুমি হোয়াইট করে আর হোয়াইট আর ইয়েলো ইউজ করে তুমি ইয়া দিতে পারো, গ্লোবাল বিজনেস সলিউশন দিতে পারো, তারপরে 1 2 3 করে টাইটেল দিতে পারো, কাজ শেষ। এরকম করে? হ্যাঁ তুমি লিখো লিখো, না না না, এটা কন্ট্রোল জেড দাও, তোমার টেক্সট লিখো, টাইপ টুলে যাও। হ্যাঁ টাইপ টুলে লিখো গ্লোবাল বিজনেস সলিউশন, বড় করো, বড় করো, লেখাটা বড় করো, ক্যারেক্টার থেকে বড় করো। লিখি আগে। লিখো, এত ছোট বুঝতে পারবা? এটাকে এটাকে কিসে দিবা, পপিন্স হবে, বুঝছো? হ্যাঁ এখন টেক্সটের কালার চেঞ্জ করো, ফন্টের কালার চেঞ্জ করো। এখন নিচের লেখাগুলো লিখো, বিজনেস সলিউশন। কালার করো হোয়াইট। এখন অ্যালাইনমেন্ট ঠিক করো। এরকম? হ্যাঁ এইভাবে কাজ করতে হবে। এখন তোমার ওই যে নিচে 1 2 3 করে যেই টাইপের জিনিসগুলো আছে এগুলো বসাতে পারো, বা তুমি তোমার মাথায় যদি কিছু আসে এইভাবে বসাতে পারো, এটাই। মানে এদের মতন 1 2 3 4 এগুলো লিখিয়ে লাস্টে হ্যাঁ এইখানে হয়তো কিউআর কোডটা তো বসাবো না, এখানে হয়তো আইকন টাইকন দিয়ে দিবা, বা এই যে লোরিয়াম, এখানে কিছুই নাই, এখানে সব লোরিয়াম লিপসামি, তুমি এই যে যেমন এখানে টাইটেল পয়েন্ট নাম্বার 1 লিখছে, এখানে তুমি লোরিয়াম লিপসাম লিখে দিলেও হবে।
ও মানে তুমি এটা অন্য কারোর জন্য ছাড়ে দিচ্ছ যে সে ডিজাইনটা ফুলফিল করে সে তার কাজে ব্যবহার করবে, বুঝছো? কিন্তু এটা যে আমি কপি করলাম এর, না না, তখন আমি তো কপি নতুন। করাচ্ছি এখন, যেহেতু তোমাদের ডিজাইন কমপ্লিট হয়নি, তোমরা তো পারতেছো না, এই জন্য তোমাদের আবার প্রথম থেকে কপি থেকে নিয়ে যাচ্ছি, মানে একটা কনভার্ট করে আরেকটাতে নিয়ে যাচ্ছি। এরপরে ফাইনাল ডিজাইন যখন বানাবা তখনকার ব্যাপার আলাদা, আপাতত এইভাবে শুরু করো। ও ওই আমি এই যে এইটাই পারতেছিলাম না তো ওইটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে সারো। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।